চাষের জন্য ছাড়া ডিবিসির জলের চাপে গত শনিবার হুগলির চিংড়া খালের বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকতে শুরু করে। হুগলির কিছু অংশ প্লাবিত হয় এবং তারপর সেই জল ঢুকে পড়ে হাওড়ার উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ অংশেও। ইতিমধ্যে 700 বিঘা জমির আলু নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছেন চাষিরা। আলুর জল যেসব মাঠে উঁচুগুলো উঠেছিল সেগুলো উঠে গেছে, তড়িঘড়ি করে সব খোলার চেষ্টা করছে যতটা পারে। কিন্তু চাষির বক্তব্য যে যখন এটা বড় জল চাষের সময় সেই সময় দিল না, আর এখন জলটা এত দিয়ে আলুগুলো সব নষ্ট করে দিচ্ছে, এই হচ্ছে চাষির বক্তব্য। তাহলে এখন জলটা কেন এত দিচ্ছে? এই যে কাঁচা ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এ নিয়ে চাষি মরে যাওয়ার চিন্তা, যে কী করে বাঁচবো। আমরা যে এতগুলো টাকা খরচা করে আলু চাষ করেছি, এটা আমরা কী করে বাঁচবো? অসময়ের বন্যা, এই বন্যা গেল, আবার এইটা বন্যা হয়ে গেল। চাষির মানে আমাদের তো মাথা খারাপই হয়ে গেছে, কী করবো, ঘুরছি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। চাষিরা লোনের মাধ্যমে এটা সম্পূর্ণ করেছে, কিন্তু এর যে ক্ষতিপূরণটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। উদয়নপুর ব্লকের দেবীপুর পঞ্চায়েতে মানসী মৌজার যে ক্ষতিপূরণটা হয়েছে সেটা যেন একটু খতিয়ে দেখে, এইটুকুনি আমাদের আবেদন। কারণ সাধারণ মানুষ যেভাবে খরচা করেছে সেটা যেন মানে ঠিকঠাকভাবে পরিষেবাগুলো পেয়ে যায়। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। ডিবিসির যে অতর্কিত জল ছাড়া এবং সেচ দপ্তরের যে কাজ না হওয়ার ফলে, ইরিগেশন বা আমাদের পিএইচির যে কাজ না করার ফলে গতকাল প্রায় পাঁচারুল দেবীপুর গ্রাম পঞ্চায়েতের 3টি মৌজা ক্ষতিগ্রস্ত হয়। সেই মৌজাটার সংখ্যাটা ছিল কম, চাষিদের সংখ্যাটা ছিল কম। এখন সেটা গতকাল রাত্রিতে জল আরও বেড়েছে, যার ফলে আরও 700-800 থেকে আলু জমির ক্ষতি হয়েছে এবং তার সাথে সাথে ধান জমি আরও ক্ষতি হয়েছে। যে সমস্ত চাষি ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিটা কৃষি দপ্তরের মাধ্যম দিয়ে, বাংলা শস্য বীমা যোজনার মাধ্যম দিয়ে চাষিদের ন্যায্য মূল্যে যাতে আলুটা নেওয়া হয়, এটা একদম সাধারণ চাষিদের পক্ষ থেকে একটা দাবি উঠে আসছে। এটা হিউজ পরিমাণ ক্ষতি চাষিদের হয়েছে। তাই গতকাল আমাদের বিধায়ক সাহেব সমীর কুমার পাঁজা মহাশয়ের উদ্যোগে সুফল বাংলার সহযোগিতায় একটা আলু নেওয়ার উদ্যোগ শুরু হয়েছিল, তবে সেটার পরিমাণটা অনেকটাই কম। তবে সেই আলুটা তারা সরাসরি এসে, জেলা প্রশাসন এসে সাধারণ মানুষের সাথে কথা বলে, আমরাও লোকাল যারা জনপ্রতিনিধি এবং অঞ্চলের দায়িত্বে যারা আছে আমরা তাদের সাথে নিয়ে প্রকৃত যাদের ক্ষতি হয়েছে সেই সমস্ত মানুষকে নিয়েই অ্যাসেসমেন্টটা তৈরি করা হবে, তারাই সুফল বাংলা আলুটা দিক এবং ন্যায্য মূল্যে পাক। এখন কিভাবে তাদের সমস্যার সুরাহা হয় সেদিকেই তাকিয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি লাইভ, হাওড়া।